এবারের বিপিএলে মাঠে ক্রিকেটারদের চেয়ে তামিম ইকবালকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে মেজাজ ছাড়ানোর ঘটনায়। বেশ কয়েকবার তাকে মাঠে বিতর্কে জড়াতে দেখা গিয়েছে। সর্বশেষ নিজ দলের সিদ্ধার্থ দাবিদ মালানের প্রতি ক্ষোভ ঝাড়তেও দেখা গিয়েছে। তবে তামিম বলছেন ঘটনা আসলে ভিন্ন, বরং তাদের মধ্যে নাকি কিছুই হয়নি। ঘটনার ব্যাখ্যায় আজ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার। তিনি লিখেছেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা, এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে, অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে। মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে, তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় সরি বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই, তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছে থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকে জবাব দিচ্ছিল, তার দিকে এগিয়ে যাচ্ছিল, অথচ সেটাকে অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে। এরকম অনেক সময় অনেকে টিভিতে দু একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েকদিন আমাকে নিয়ে এরকমই হয়েছে, কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না, এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয় যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না, এবং সেটা উচিত নয়। কিন্তু টিভিতে দু একটি দৃশ্য দেখে চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন তারা সবকিছু জানেন। আজকে উদাহরণ দিয়ে আবারও বলছি, টিভিতে দুই এক ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। ধন্যবাদ সবাইকে। এর আগে রংপুর রাইডার্সের বিদেশি খেলোয়াড় অ্যালেক্স হেলস এবং ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সঙ্গেও বিতর্কে জড়ান সদ্য অবসরে যাওয়া বাংলাদেশি এই ওপেনার। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।